যে নবীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, এত ইলম দিয়েছিলেন, ভাগ্যের পরিহাস হলো আল্লাহ নবীকে এক শ্রেণীর মানুষ বলেন আল্লাহ নবী লেখাপড়া জানতেন না, আল্লাহ নবী মূর্খ ছিলেন, আল্লাহ নবী আলিফ বা তা সা এগুলো আল্লাহ নবী জানতেন না। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, যে নবীর নাম না নিলে তুমি আজান পরিপূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে তাহাজ্জুদের নামাজ তোমার কবুল হবে না, যে নবীর নাম যদি তুমি না নাও তোমার নফল নামাজ হবে না, যে নবীর নাম যদি তুমি না নাও তোমার ওয়াজিব নামাজটা হবে না, যে নবীর নাম না নিলে ফরজ নামাজ কবুল হবে না। কবুল হবে কি গো? হবে। নামাজে দুরূদ ইব্রাহিম আছে না নাই? আমার নবীর নাম নাই। সেই নবীকে তুমি কিভাবে, কোন আকল থেকে তুমি এই কথা বলতে পারো? আল্লাহ নবী মূর্খ ছিলেন। আল্লাহ নবীকে কুল কায়নাতের জন্য মুআল্লিম, শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারি নাই যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বয়ান শুনছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দিন। আল্লাহ নবী বলেন, ও আমার গরীব সাহাবী শোনো, আমি নবী যা দেখি, আমি নবী যা দেখতে পাই, আল্লাহ আমাকে যেটা দেখায় সেটা সাধারণ কোনো মানুষকে আল্লাহ পাক দেখান না। আল্লাহ নবী বলেন, আল্লাহ হাবিব বলেন, আমি দাঁড়িয়েছিলাম এজন্য আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কাঁধে কাঁধে। আল্লাহ পাক রাজি থাকলে সবকিছু হয়, ঠিক কি না? আল্লাহ পাক রাজি ছিল বলে আজকে বেহেশতের বাগান তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ আল্লাহর নবী বলেছেন এই জায়গাটার নাম দিয়েছেন বেহেশতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হতভাগা, হতচ্ছাড়া, কপাল ফাটা তারা কিন্তু বেহেশতে যেতে পারবে না। দুনিয়াতে বেহেশত নামক, জান্নাত নামক বেহেশতে সে আসতে পারে নাই। আপনি চিন্তা করুন ওই মানুষটি জান্নাতে যাবে কেমনে? আল্লাহওয়ালা মানুষ যারা হবে, নবী প্রেম যারা যাদের মধ্যে থাকবে, ওলিদেরকে যারা মহাব্বত করে, নবীদেরকে যারা মহাব্বত করে, ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, দুনিয়াতে যখন কোন জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হয়, নবীদের কথা হয়, হাদিসের কথা হয়, সাহাবায়ে কিরামদের কথা হয়, আবু বকর সিদ্দিকের কথা যখন হয়, ওমরে ফারুকের কথা যখন হয়, উসমান গনির কথা যখন হয়, আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা যখন হয়, ইমানদার ঘরে সে থাকতে পারে না, চার দোকানে আড্ডা দিতে পারে না, মুদিখানাতে বসে আড্ডা দিতে পারে না, পারে না। ইমানদার হলে জান্নাতের বাগান সে খুঁজতে থাকে। দয়ার নবী বলেছেন, যখন কোন জায়গায় কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, ফিকহ উসুলের কথা আলোচনা হবে, তোমরা সেই জায়গায় গিয়ে বসে পড়বে। তাহলে কি হবে তোমরা কি জানো? দয়ার নবী বলেন, ওই বেহেশতের বাগানে যদি তুমি বসতে পারো, তুমি হয়তো জানো না, তুমি দেখতে পাও না, তোমার চোখ আল্লাহ দিয়েছে বটে, কিন্তু তুমি গুনাহ করে করে এমন গুনাহ করেছো তোমার অন্তরের চোখটা বন্ধ হয়ে গেছে, তুমি দেখতে পাও না। তুমি যদি জানতে ওই বেহেশতের বাগানের মূল্য কত, তুমি যদি দেখতে পাতে বেহেশতের বাগানে কারা এসে উপস্থিত হয়, আল্লাহি তুমি ঘরে শুয়ে থাকতে পারতে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের
একদল মালাইকার ফেরেশতা আছে, তাদের কাজ হচ্ছে দুনিয়াতে যেখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, ওলি আল্লাহদের কথা হবে, ফিকার কথা হবে, উসুলের কথা হবে, তোমরা সেখানে গিয়ে দেখো ওই দুনিয়ায় জান্নাত নামক জান্নাতে যারা বসেছে তাদের মাথার উপরে তোমাদের নূরের ডানাটা ফেলে দাও। কে বলেছেন বাবা? আল্লাহর নবী বলেছেন। আল্লাহ পাকের একদল ফেরেশতা আছেন, তারা এই সমস্ত জান্নাতের বাগানে তারা এসে ভিড় করে বসে যায়। আমার চোখ নাই, আপনার চোখ নাই, সেই চোখ আমাদের সকলের আছে কিন্তু দেখতে পাই না। নিজেকে চিন্তা করুন, ইরিফ নাফসাক, নিজে ভাবুন, চিন্তা করুন। আপনার চোখটা বন্ধ হয়েছে, তাহলে বোঝা গেল তুমি কিন্তু গুনাহগার মানুষ। তোমার তিনটে চোখ যদি খোলা থাকতো তাহলে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যেতে। আল্লাহর ওলিরা দুনিয়াতে বসে থাকে, আল্লাহ পাক তাদেরকে এত ক্ষমতা দেন, আল্লাহ পাক চাইলে তাদেরকে স্পেশালিস্ট জিনিস তাদেরকে দেখিয়ে থাকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আমাদের আকীদা হচ্ছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। বাবু আমার বাপ জানেরা, অনেক কথা বলতে গেলে শেষ করা যাবে না। আল্লাহর ফেরেশতাগুলো এই জান্নাতের বাগানে কতক্ষণ থাকে? যতক্ষণ এই মাজমা কায়েম থাকে, আখেরি দোয়া পর্যন্ত তারা এখানে থাকে। ছোট্ট হাদিস মনে পড়ে যায়, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখ আল্লাহ নবী হেঁটে হেঁটে, আল্লাহ নবী মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেন। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছে, থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছেন একজন গরিব মানুষ, অসহায় মানুষ। আহা, তিনি চোখ দুটো বন্ধ করে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করছে আর বয়ান করছে হাদিসের কথা, কোরআনের কথা। সামনে কোনো মানুষ নাই, বাচ্চা কয়েকজন বসে আছে, বয়স্ক মানুষ কয়েকজন বসে আছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী গরিব সাহাবী ওই বক্তব্যগুলো তিনি শুনছিলেন। চোখটা খুলে দেখছেন, ওই গরিব সাহাবী হঠাৎ চোখটা খুললেন, আল্লাহ নবীকে দেখতে পান। সাথে সাথে একটু উঁচু জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন, একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি ওয়াজ করছিলেন, বয়ান করছিলেন। আল্লাহ নবীকে দেখার পরে ওই উঁচু জায়গা থেকে নেমে এসে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না, আমি দেখতে পাই নাই, আমি বুঝতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বয়ান শুনছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে বয়ান শুনছেন। আল্লাহ নবী, সেই নবীকে তুমি কিভাবে, কোন আকল থেকে তুমি এই কথা বলতে পারো? আল্লাহ নবী মূর্খ ছিলেন। আল্লাহ নবীকে কুল কায়নাতের জন্য মুআল্লিম, শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারি নাই যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বয়ান শুনছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী বলেন, ও আমার গরিব সাহাবী শোনো, আমি নবী যা দেখি, আমি নবী যা দেখতে পাই, আল্লাহ আমাকে যেটা দেখায় সেটা সাধারণ কোনো মানুষকে আল্লাহ পাক দেখান না। আল্লাহ নবী বলেন, আল্লাহ হাবিব বলেন, আমি দাঁড়িয়েছিলাম এজন্য আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে,
এমন ভাবে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আমার গরিব সাহাবী শোনো, কোন জায়গা খালি না, কোন জায়গা খালি। আল্লাহ নবী বলেন, এজন্য আমি দাঁড়িয়ে 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 তোমার ওই কোরআনের কথাগুলো শুনছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কত জ্ঞানী হয়েছেন, কত হাদিস পড়েছেন, কত কোরআন পড়েছেন, কত জ্ঞান অর্জন করেছেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম, যে জ্ঞান আমাদেরকে দিয়েছে, এই জ্ঞানকে আল্লাহ পাক ভাগ করেছেন, ডিভাইডেড করেছেন। আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, 100-র মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশিটা আল্লাহর নবীকে দিয়েছেন। আর 1% উদাহরণস্বরূপ আপনি বুঝতে পারবেন। মনে করুন একটা দরিয়া, একটা সাগর, মহাসাগর, পাখি উড়ছে, দুটো পাখা মিলে আসমানে উঠতে থাকে। হঠাৎ করে পাখিটা আস্তে আস্তে করে দরিয়ার আটলান্টিক যে মহাসাগর আছে, যে সাগরগুলো আমাদের বিশাল বড় বড় যে সাগর নদী যেগুলো আছে, মহাসাগর যেগুলো আছে, পাখি উড়ে উড়ে ওই পাখি ঠোঁটটা দিয়ে, ছোট্ট যে ঠোঁট আল্লাহ পাক তাকে দিয়েছেন, মনে করুন ওই পাখি ওই দরিয়ার মধ্যে ডুব দিয়েছেন, 1 ফোঁটা পানি নিয়ে চলে যায়। বলুন তো বাবা, 1 ফোঁটা পানি দরিয়া থেকে যদি নেয়, দরিয়ার পানি কি কমে যাবে? কমে যাবে? জ্ঞান কি বুঝুন, কত জ্ঞান অর্জন করেছে ওই যে ছোট্ট পাখি। 1 ফোঁটা পানি সে ঠোঁটের আগায় তুলেছে, ওটা জ্ঞান, ওটা ইলম। কি ওটা? ওটা ইলম, জ্ঞান। এই পাখির ঠোঁটের আগার পানির যে জ্ঞান, ওই জ্ঞানটাকে আল্লাহ পাক ভাগ করলেন। 1 ভাগ জ্ঞানকে আল্লাহ পাক আল্লাহ নবীকে দিলেন। কাকে দিলেন? আল্লাহ নবীকে দিলেন। বাকি যে জ্ঞানটা আছে, ওই জ্ঞানটা আল্লাহ পাক আরেকটা ভাগ করলেন। আরেকটা ভাগ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক ওলি আল্লাহ গৌস কুতুব যা পাঠিয়েছেন, তাদের মাঝে ভাগ করে দিলেন, ভাগ করে দিলেন। বাকি যে জ্ঞানটা আছে, বলুন তো বাপ, শুধু দুনিয়াতে মানুষ আছে আর কি কিছু নাই? আছে? তোমার চতুষ্পাশে দেখো, গরু আছে, ছাগল আছে, মোষ আছে, পাখি আছে, কত জন্তু আছে। আল্লাহ পাক বাকি জ্ঞানটা তাদের মাঝে বন্টন করে দিলে। বাকি জ্ঞান কার কাছে? যে কার কাছে? মানে ধ্যান আছে তো? আমার খুব ধ্যান দিয়ে শুনতে হবে, না তো বুঝতে পারবেন না। কিন্তু খুব গভীর থেকে কথা বলি, খুব গভীর ভাবে কথা বলি, শুনতে হবে, কানটা আমার দিকে রাখতে হবে, পুরো ধ্যান আমার দিকে রাখতে হবে। দরিয়ার মাঝখান থেকে যে পাখি 1 ফোঁটা পানি তুলেছিল, বাকি অবশিষ্ট পানি কিন্তু দরিয়াতে রয়ে গেছে। ওই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মওজুদ আছে। জোরে বলুন সুবহান। বলুন তো ইয়াসিন আছে না নাই? হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম আইন সিন কফ। এই মানেগুলো কেউ কি বলতে পারবে? পারবে কেউ? দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর ওলি আল্লাহ গৌস কুতুব, যত হাফেজ কারি মুফতি মুহাদ্দিস হোক না কেন, যত তাফসীর কারক হোক না কেন, ক্ষমতা নাই এগুলোর মানে বলতে পারে। যিনি পারেন তার নাম কি? যে তার নাম কি? আল্লাহ। একমাত্র কে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন।
এজন্য আমি এই কথা বললাম, হাদিসটি জন্য শোনালাম। আমার ভাইজানেরা, আমার যুবক ভাইয়েরা, এখনো যদি বাড়িতে শুয়ে থাকেন, বাড়িতে বসে থাকেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, আপনার যদি আকেল এতটুকুও থাকে, অন্তত পক্ষে ক্ষণেকের জন্য হলেও বেহেশতের বাগানে আপনি এসে আপনি উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের সম্মুখে এসে আপনার মুখটা দেখিয়ে যাবে। আর যদি আমি প্রথমে বলেছি কপাল ফাটা যদি হও, কপাল যদি ফাটা হয়, আহা, কিয়ামতের ময়দানে বলবি আলাইতানি কুনতু তুরাবা, তখন আর কোনো কাজে লাগবে না। হুজুররা তোমাদেরকে ডাকে, মুফতিরা তোমাদেরকে ডাকে, হাফেজ সাহেব তোমাদেরকে ডাকে ভালোর জন্য, এসো নামাজ পড়ো, মজলিসে বসো। কিয়ামতের দিনে, মহাশরের দিনে, সেই দিন কিন্তু বুঝে আসবে দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ীর জায়গা, এটা পরীক্ষা মাত্র। আল্লাহ পাক আমাদেরকে এক্সাম নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। তার প্রমাণ 30 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে, 29 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছে? হায়াত এবং মউতকে আল্লাহ পাক এজন্য সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ পাক বানিয়েছেন লিয়াবলুয়ান্নাকুম। আল্লাহ বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি। হায়াত এবং মউতকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সৃষ্টি করেছেন যে এক্সাম, এই যে এক্সাম চলছে আমাদের, কি চলছে? দুনিয়ার এক্সাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়, ঠিক কি না? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, 3 ঘন্টা পরীক্ষা দিতে হয়। তার জন্য কত পড়াশোনা করতে হয়, কত নোট করতে হয়। প্রাইভেটে গিয়ে মাস্টারের কাছে গিয়ে স্পেশাল ভাবে পড়াশোনা করতে হয় যাতে সে পরীক্ষাতে পাস করতে পারে, আর পাস করে সে যেন ডাক্তার মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে। এই চিন্তা, এই ফিকির আমাদের প্রত্যেকের থাকে, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে পরীক্ষা দিয়েছেন মানুষকে এবং জিন জাতিকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাটা তোমার জন্য ওই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার চলবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলবে, নির্দিষ্ট নেই। আমার স্টেজে বক্তব্য করছি, আল্লাহ পাক আমার হায়াত যদি, আমার এক্সাম যদি স্টেজে এই পর্যন্ত যদি আমাকে রাখেন, আমি আর কথা বলতে পারবো না। আজরাইল এসে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। এর মধ্যে যত কামাই করব, যত ভালো কাজ করব, ততটুকু আমি কিন্তু মরণের পরে কবরে গিয়ে পাবো, ঠিক কি না? আর যদি তোমার মৃত্যু 100 বছর হায়াত পর্যন্ত থাকে, তাহলে তুমি 100 বছর পর্যন্ত তুমি এক্সাম দিতে থাকবে। বলুন তো কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, 70 হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিলাম, তোমাকে আমি এক্সাম নিয়েছিলাম 100 বছর ধরে, তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ জিজ্ঞাসা করবে না? খামাখা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আল্লাহ যখন প্রশ্ন করবেন, আপনি যদি উত্তর না দিতে পারে, সেই মহান রব্বুল আলামিন যিনি হলেন হাকিম, তার সামনে আপনি আপনার মুখটা কিভাবে তুমি দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে। কিয়ামতের ময়দানে, কাল মহাশরের ময়দানে আল্লাহ পাকের একটা নাম হবে ইয়া কাহ্হার। ইয়া কাহ্হার, আল্লাহ পাকের দয়া অনেক, কিন্তু কিয়ামতের ময়দানে, কাল মহাশরের ময়দানে
আল্লাহ পাকের কাহার নাম হবে, নবী রাসূলরা পর্যন্ত ভয় জড়ো সড়ো হয়ে যাবে। ইগো কত লেখাপড়া শিখেছো? হাজী সাহেব দুবার হজ করেছে, মনে করছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হাজী সাহেব হজ শুনেছেন, হুজুর বলেছেন মান যে যারা জিয়ারত করলো, মান যারা কবরি, আমার কবর মুকদ্দাস যে জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাতি, নবী বলছে আমার উপর ওয়াজিব হয়ে যাবে তার জন্য সুপারিশ করা। কি গো, হজ করলে জান্নাতে যাবে? তাহলে আমি বলি, আমি তো হুজুর মানুষ, আলেম মানুষ, রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী কি বলেছেন? আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। বলুন তো এই ওয়ারিস আল্লাহর নবী যেহেতু বলেছেন হাদিসের মধ্যে, আমি এটাকে ধরে নিয়ে যদি মনে করি আমি তো নবীর ওয়ারিস, আমি জান্নাতে চলে যাব, হবে গো? তাহলে তুমি দুবার হজ করেছো, হাজী সাহেব মানুষ রাগ করবেন না, আপনাকে ইন্ডিকেট করছি না, আমি জাতিকে মানুষকে একটা মেসেজ দিতে চাই, ভুল ধারণা থেকে মানুষ পবিত্র হয়ে সঠিক রাস্তায় যেন চলে আসে। আব্দুর রহমানের ঘটনা মনে পড়ে যায়, তিনি 41 বছর ধরে হজ করেছিল, কিন্তু তার হজকে আল্লাহ পাক কবুল করেন না। কিন্তু বক্তব্য আজকে আমার ওদিকে নয়, কথা হচ্ছে আমার মুসলমান নামাজি মুত্তাকি পরেজগার দিনদার যারা মনে মনে ভাবছো হজ করেছি, নামাজ পড়েছি, যাকাত দিয়ে দিলাম, জান্নাতে চলে যাব, না গো না না, আল্লাহর হুকুম তোমাকে তো করতেই হবে। কেন? আল্লাহর আসমানের নিচে আছো, জমিনের উপরে তুমি আছো, আল্লাহর হাওয়া, আল্লাহর বাতাস, কত সুন্দর বাতাস তুমি তোমার নরম গায়ে নরম জিসমে তুমি নিচ্ছ, আর আল্লাহ পাকের ইবাদত বান্দিগি তো তোমাকে করতেই হবে, ঠিক কি না? এই হুকুম তোমাকে পালন করতে হবে। কিন্তু তুমি যদি মনে করো আমি নামাজ পড়েছি বলে জান্নাতে চলে যাব না, নামাজ পড়লে শুধু জান্নাতে চলে যাবে, কিন্তু তাই বলেই নয় তুমি যে নামাজ পড়ছো না তাই বলেই নয় যে আমি নামাজ পড়বো না জান্নাতেও চলে যাব। বেনামাজি যদিও ভাবে নামাজ না পড়ে জান্নাতে যাব, আর নামাজি যদি মনে করে নামাজ পড়ে জান্নাতে যাব, তাহলে কিন্তু উভয় দিক থেকে দুজনার কিন্তু ভুল আছে, উভয়ের ভুল। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ার পরে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, নোংরা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, নোংরা কাজের মধ্যে যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন তার নিশ্চয়ই নামাজের মধ্যে ঘাটতি আছে। এক তারিখ আল্লাহ নবীর কাছে এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন সাহাবী তিনি নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ার পরে সে আবার কিন্তু চুরি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়ে কিন্তু সে আবার চুরি করে। আল্লাহ নবী বলছেন অচিরেই তার চুরিটা বন্ধ হয়ে যাবে, অচিরেই তার চুরিটা বন্ধ হয়ে যাবে। কেন? যে ব্যক্তি নামাজ পড়ে
তার আস্তে আস্তে তার খারাপি দিকগুলো বন্ধ হয়ে যায়। আর নামাজ পড়ার পরে যদি অন্যায়ের মাত্রা যদি বেড়ে যায়, অন্যায় যে জায়গায় দাঁড়িয়ে অন্যায় করত, নামাজ পড়ার পরে সেই অন্যায় করে, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, নামাজ পড়ে জমির আল ঠেলে, নামাজ পড়ে কুকথা বলে, নামাজ পড়ে মুনাফিকি করে, নামাজ পড়ে আবার কিন্তু সুদ খায়, তাহলে কি তার নামাজ কি হচ্ছে না? কবুলিয়াত হচ্ছে? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে, এতক্ষণ তো নামাজিদের কথা বললাম, আর বেনামাজি যারা হবে তাদের কি হবে? আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান মালাইসা মিন্নি। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মান তারাকা ছেড়ে দিল, সালাতান এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ফালাইসা মিন্না, সে আমাদের মধ্যে না, অর্থাৎ সে আমার উম্মত নয়। কি করবে? গেরা কলতো বলুন। আমি যদি বলি আপনারা কষ্ট পাবেন, কষ্ট পেলেও আমার কিছু করার নাই। নামাজ জেনে শুনে যদি তুমি ছেড়ে দাও, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেন, আস্তে আস্তে সেই ব্যক্তিটা কাফের হয়ে যায়। কি করে? কিন্তু আমার বিষয়টা এটা নয়। আমার বিষয় সাবজেক্টটা যেটা আছে, নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম, ওলি আল্লাহর মহাব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি কার প্রতি করব? তথ্য যদি গোড়া থেকে বলি তাহলে সহজ হয়ে যাবে। বলুন তো, ইন্ডিয়াতে, ভারতে, হিন্দুস্তানে ইসলাম কি কোন নবী এসে দিয়ে গেছে? কি গো, কে বলতে পারে? আল্লাহ নবী বা কোন নবী এসে দিয়ে গেছে? কোন সাহাবায়ে কেরাম? কি গো, কে দিয়ে গেছে? আল্লাহ নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈন, আইমায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, আস্তে আস্তে করে আলেম ওলামা পর্যন্ত দিনটা আমাদের কাছে এসেছে। যদি বলেন যাদের গা চুলকোয় আমার কিছু করার নাই, আল্লাহর ওলিদেরকে আমরা মানি, আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি। কেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো হাজান নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। কিন্তু ভণ্ড ওলি হলে কিন্তু গন্ডগোল আছে। গন্ডগোল? হাক্কানি আলেম, হাক্কানি ওলামা, হাক্কানি পীরের দরবারে তুমি যাও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু যখন তুমি ভণ্ড পীরের কাছে যাবে, ওলির কাছে যাবে, তোমার ঈমানটা চুরি হয়ে যাবে। আপনি এখান থেকে বোম্বাই, দিল্লি, গুজরাট, সুরাট, আহমেদাবাদ, মালদা, মুর্শিদাবাদ, এমন করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মেদিনীপুর, এমন করে কলকাতা, সায়েন্স সিটি, যেখানে খুশি যান না কেন, আপনার কাছে মনে করুন 2 লাখ টাকা আছে, কিংবা মনে করো তোমার কাছে মেয়ের বাড়ি যাচ্ছ দুটো সোনার বালা করে নিয়ে, ছোট মেয়েকে দেবে, জামাই কিন্তু সবসময় রাগ করে। মেয়ে ফোন করে বলে, বাপ তোমার জামাই কিন্তু সবসময় আমার কিন্তু রাগ করছে, জিনিসটা দিলে কি ভালো হতো না? সোনার দুটো বালা। এখন বলুন তো, বাপ যখন ওই বালা দুটো নিয়ে যাবে, তার ওই পকেটে করে কিংবা ব্যাগের মধ্যে, আচ্ছা বলুন তো সে যত্ন করে নিয়ে যাবে নাকি হাতে করে নিয়ে যাবে? যত্ন করে নিয়ে যাবে।
আপনার একটা মোবাইল 16,000 টাকা দাম, কত যত্ন করে রাখেন। একটা ঘড়ি 2,000 টাকা দাম, কত যত্ন করে রাখেন। কে যদি ট্রেন থেকে আমার ঘড়িটা ছিনিয়ে নিয়ে চলে যায়, আহা, রোলেক্সের ঘড়ি চলে গেল, 8,000 টাকা দাম, কষ্ট আছে না নাই? আহা, কিন্তু ঈমান মূল্যবান জিনিস, পকেটে রাখার জিনিস নয়। ঈমানটা থাকে তোমার দিলে, তোমার অন্তরে, তোমার মেজাজে, তোমার দিমাগে। কোথায় থাকে ঈমান রাখার? কোথায় জায়গা? কোথায়? দুনিয়ার কোন ব্যাংকে কি? না। ঈমান এমন একটা জিনিস, এই ঈমান তোমাকে তোমার হেফাজতে রাখতে হবে। পন্থা কিন্তু অবলম্বন করতে হবে। আল্লাহ পন্থা বলে দিয়েছে, রাসূল পন্থা বাতলে দিয়েছে, সাহাবায়ে কেরাম পন্থা বলে দিয়েছে, ওলি আল্লাহ পন্থা বলে দিয়েছে। তুমি কিন্তু ও পন্থা অবলম্বন করছো না। বিয়ারা লোক বিয়ারা পন্থা অবলম্বন করে যাচ্ছে, বিপদ আছে। জান্নাত আর জাহান্নাম এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, জান্নাতে কিন্তু সহজে যাওয়া যাবে না। জান্নাতে কিন্তু সহজে যাওয়া যাবে না। কি নানার বাড়ির আবদার বললাম আর চলে গেলাম। সামান্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তুমি দেখা করতে যাবে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে, মান্যগণ্য ব্যক্তির কাছে দেখা করতে তুমি যাবে, তোমাকে পারমিশন নিতে হবে। পারমিশন নিলে শুধু হবে না, গেটম্যান তোমাকে যেতে দেবে না। দেখি ভেরিফিকেশন করো ঠিক আছে কি না, তো কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু মেরে দিতে পারে। পকেটে কিছু আছে, চেকিং, ঠিক কি না? চেকিং এর পর চেকিং চলবে, তারপরে তুমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারবে, অন্যথায় তুমি দেখা করতে পারবে না। দুবাই যাবে, কোথায় যাবে? দুবাই, তোমাকে কিন্তু চেক হবে। অনুরূপ যদি দুনিয়াতে চেকিং হয়, আর জান্নাত, যে জান্নাত আল্লাহ নবী বলেছেন, জান্নাতে যখন কোন ব্যক্তি যাবে, জান্নাতের দরজাটা যখন দেখবে, তার নবী বলেন বছর কি বছর পার হয়ে যাবে, জান্নাতের ওই গেটের নকশা যখন দেখবে। এত সুন্দর আমার আল্লাহ আমার জন্য এই জান্নাত দিয়েছেন। তাহলে ওই জান্নাতের গেটটা যদি অত সুন্দর হয়, না জানি জান্নাতের ভিতরটা কত সুন্দর। তোমাকে যাচাই বাছাই করে নিয়ে তারপর তোমাকে জান্নাত দেবে। অনেকে বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আছে না নাই হাদিস? মুসলিম শরীফে আমি যখন আলেম পরীক্ষা দেই, মুসলিম শরীফে এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সম্পর্কে প্রশ্ন আসে, বিস্তারিত প্রশ্ন। মুসলিম শরীফ অন্য হাদিস দিয়ে এই হাদিসটির ব্যাখ্যা করেছে, এজন্য একটা হাদিস আরেকটা হাদিসের সঙ্গে জড়ে থাকে। তুমি কলমা পড়ে নিলে কি তুমি জান্নাত চলে যাবে? তুমি কত সুন্দর কোরআন পড়ো, তোমার থেকে ভালো কোরআন পড়তে পারে কিন্তু গায়ের কম হিন্দু ছেলেরাও, হয়তো আপনাদের এখানে নাও থাকতে পারে। আজ খবর না, একজন তিনি তো আবার তাফসীরও লিখে দিয়েছে, ঠিক কি না? তাহলে কলমা পড়তে হবে কিন্তু ঈমান তোমার থাকতে হবে। নবীকে সাহাবায়ে কেরামরা দেখেছিলেন, এজন্য তাদের সাহাবা বলা হয়। বলুন তো আবু জেহেল, উতবা, সাইবা, এরা আল্লাহর নবীকে দেখেছিল, কিন্তু তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে আমরা কাফের বলে থাকি। কেন? ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহর নবীকে না মানার কারণে তাদেরকে আমরা কাফের বলে থাকি। আর অন্তর দিয়ে বিশ্বাস রেখে
আল্লাহ নবীকে মেনে নিয়েছিল, আল্লাহর হাবিবের সমূহ কথাকে মেনে নিয়েছিল। তার কোরআনের অর্থাৎ আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহর কথাগুলো আল্লাহ পাক জিবরাইলের মারফতে যখন পাঠিয়েছিলেন এক বাক্যে তারা মেনে নিয়েছিল। এজন্য তাদেরকে ঈমানওয়ালা সাহাবায়ে কেরাম বলা হয়, ঠিক কি না? তাহলে কিন্তু আবু জেহেল তো আল্লাহর নবীকে দেখে জান্নাত যাবে? কখনো নয়। ঈমান শর্ত, কলমা পড়তে হবে। কিন্তু ঈমান চুরি হয়ে যাচ্ছে, তোমাকে চুরি করে নিচ্ছে ঈমান। ঈমান আমাকে বাঁচিয়ে রাখতে হবে। মাহাব্বত, আল্লাহ নবী কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার অতক্ষণ তুমি হতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণভাবে আমি নবী আমাকে ভালোবাসবে। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার বিবি, তোমার আব্বা, তোমার মা, তোমার ধন সম্পদ, তার থেকে বেশি যতক্ষণ না আমাকে ভালোবাসবে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নবীকে সাহাবায়ে কেরামরা কত ভালোবেসেছিল। আল্লাহ নবীকে, আল্লাহর হাবিবকে, হযরতে বেলাল হাবশী, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কতটা মহব্বত করতেন, প্যার করতেন। আল্লাহ নবীকে মানুষ শুধু নয়, জিন জাতিরা পর্যন্ত আল্লাহ নবীকে ভালোবাসতেন, প্যার করতেন, মহব্বত করতেন। শুধু তাই নয়, আল্লাহ নবীকে বনে জঙ্গলের গাছ গাছালি গুলো আল্লাহ নবীকে ভালোবাসতেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে আসছেন, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ নবী একটা গাছের নিচে আল্লাহ নবী বিশ্রাম করছেন। সাহাবায়ে কেরামেরা কেউ দূরে দূরে, কেউ সাইডে, তারও বিশ্রাম করছে। আল্লাহ নবী আল্লাহর হাবিবকে দেখার জন্য, আল্লাহ নবীকে খেদমত করার জন্য আল্লাহর কাছে একটা গাছ বলছে, ইয়া রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাবিব আমার কাছে এসেছে, কিন্তু আল্লাহ নবী একটু দূরে গেছে, আল্লাহ নবী একটু দূরে আছে, আমার কলিজাটা ফেটে যায়। ইয়া রাব্বুল আলামিন আমাকে একটু সুযোগ করে দেন, আল্লাহ নবীর কাছে আমি যেতে চাই, একটু খেদমত করতে চাই। গাছ আল্লাহর কাছে বলছে, ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ওই গাছ আল্লাহ নবীকে খেদমত করার জন্য মাটিটা আস্তে 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 করে সরিয়ে 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 ওই গাছটা আল্লাহ নবীর কাছে আসলে। আল্লাহ নবী শুয়ে আছেন, আল্লাহ নবীর কাছে এসে গাছটা কিছুক্ষণ ছায়া করে আবার তার গন্তব্যস্থলে চলে যায়। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওযু করছেন। কি করছেন? ওযু করছেন, লোটা নিয়ে আল্লাহ নবী ওযু করছিলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার পবিত্র কদম মোবারকে খড়ম তিনি পড়তেন। খড়ম পড়তেন আল্লাহ নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করছিলেন, একটা ঈগল পাখি, একটা পাখি উড়ে 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 ওই খড়মটা নিয়ে, আল্লাহ নবীর ওই খড়মটা নিয়ে গাছের মাথায় বসে আছে। গাছের মাথায় বসে আল্লাহ নবী ওযু করে দেখছে, খড়মটা কোথায় গেল? আপনি ওযু করছেন, হঠাৎ দেখছেন জুতো নেই, তাহলে আশ্চর্য হয়ে যাবেন না? আল্লাহ নবী ওযু করে যখন খড়মটা পড়বে দেখছে খড়ম নেই। এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী দেখছেন গাছের উপরে পাখিটা খড়মটা নিয়ে বসে আছে।
আল্লাহ নবী বললেন, কি গো আমার খড়ম নিয়ে গাছে বসে আছো কেন? নেমে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খড়মটা এজন্য নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন ওযু করছিলেন ওই খড়মের মধ্যে একটা বিষাক্ত সাপ ঢুকেছিল। একটা বিষাক্ত সাপ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তোমার খড়মের মধ্যে ঢুকেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি চিন্তা করলাম আল্লাহর নবী যখন খড়মের মধ্যে পাটা দেবে, আমার হাবিব আমার দোস্ত আল্লাহর দোস্ত আল্লাহর নবী যিনি রাহমাতাল লিল আলামিন, তার এই নরম তুলতুলে পাতে সাপটা কামড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যন্ত্রণা, আপনার যন্ত্রণা হবে, আপনার ব্যথা হবে, আপনি কষ্ট পাবেন। এজন্য করে আমি কি করলাম, ইয়া রাসূলুল্লাহ সাপটাকে বার করলাম, বার করার পরে ইয়া রাসূলুল্লাহ ওই যে দেখুন আমি সাপটাকে আস্তে আস্তে নয় ইয়া রাসূলুল্লাহ এছড়ে এছড়ে আমি তাকে মেরে দিলাম। আল্লাহর নবী সাপটাকে বললেন আল্লাহর হুকুমে জ্যান্ত হয়ে যাও। কি গো আমার খড়মের মধ্যে ঢুকেছিলে কেন? তোমার বয়ান কি? ঈগল তার বয়ান করেছে, শর্ত তো সঠিক, কিন্তু তুমি আমার খড়মে ঢুকেছিলে কেন? কারণ কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনের তামান্না, আমার মনের ইচ্ছা ছিল, আমার মনের তামান্না ছিল আপনার পায়ের স্পষ্ট আমার গায়ে লেগে যাবে, আমি সাবধান হয়ে যাব, কিন্তু সুযোগ কোনো সময় পাই না। আজকে সুযোগ হয়ে গেছে, এজন্য আমি খড়মের মধ্যে লুকিয়েছিলাম। আপনি যখন পাটা দেবেন আমার পাট, আপনার পাটা আমার জিসিমে আমার বডিতে লেগে যাবে, আমি ধন্য হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল না দেয় নাই? দিয়েছিল তো। 4 জন সাহাবী, বিশিষ্ট সাহাবীদের নাম আমি বলবো। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে বসে তিনি গল্প করছেন। আম্মা জান আয়েশা আল্লাহ নবী কুয়ার কাছে চলে গেলেন।
ডান পাশে বসে আছে। ওমরে ফারুক আস্তে আস্তে করে গিয়ে আল্লাহ নবীর বাম পাশে বসে পড়লেন। আল্লাহ নবীর বাম পাশে বসে যাবার পরে আল্লাহ নবী কুয়ার মধ্যে পা দিয়ে ঝোলাচ্ছেন। আল্লাহ নবী পাটা নাড়া দিচ্ছেন, আবু বকরও পা নাড়া দিচ্ছেন। হযরত ওমর ফারুক কুয়ার মধ্যে পা দুটো ঝুলিয়ে দিলেন। আল্লাহ নবী সাথে সাথে আবু বকর সিদ্দিকের সাথে ওমর যখন পা হেলাতে দুলাতে থাকে কুয়ার পানি নিয়ে, আল্লাহ নবী মিসকে হাসলেন। আল্লাহ নবী মিসকে হেসে আল্লাহ নবী বলছে ওমর ফারুক কে বলছো? ওমর, আমি নবী তোমাকে বলছি তুমি জান্নাতে। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলছে ওমর তুমি জান্নাতে। হযরতে উসমান